আর নজরে বাংলায় আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ আজকে থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে, এই সপ্তাহটা কেমন ওয়েদার থাকবে? শুধুমাত্র আজ বা কাল নয়, এই সপ্তাহেই ভারী বৃষ্টির সম্ভাবনা কম, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। আজ একটু বেশি জেলায়, অর্থাৎ উপকূলের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়াতে রয়েছে। আগামীকাল থেকে আরো কমবে এই সম্ভাবনা। এবং একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যদিও তার প্রভাব বাংলায় খুব কম হবে এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবারে আবার এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বেশ, একেবারেই দক্ষিণবঙ্গে যখন আমরা আপডেট নিলাম, একটু উত্তরের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ উত্তরে কিন্তু আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব, পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, একেবারেই তাই। যখন দার্জিলিং এবং কালিম্পংয়ের উচ্চ পার্বত্য এলাকা তো বটেই, সমতলের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবং দুপুরের পর থেকেই কিন্তু সেই বৃষ্টিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমতলের জেলাগুলিতে। পাশাপাশি পাহাড়ও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা, বিশেষ করে কালিম্পং এবং দার্জিলিং এ কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুপুরের পর থেকে। বেশ, ধন্যবাদ। রাজ্য জুড়ে নাগারে বৃষ্টি আর এর জেরে চরমে ভোগান্তি। ফের জলমগ্ন রাস্তাঘাট, চাষের জমিতেও জমা জল, পার ভাঙছে একাধিক নদী। রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে ভোগান্তি। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, বাঁকুড়ায় ভাঙল দোতলা মাটির বাড়ি। ঝাড়গ্রামে ফুঁসছে সুবর্ণরেখা, মালিঞ্চায় শুরু নদী ভাঙন। শনিবার রাতে সুবর্ণরেখায় ভেঙে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাংশ। বীরভূমে ফুঁসছে শাল নদী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ভারী বৃষ্টিতে শিলাবতীর জল ঢুকছে গ্রামে। জলমগ্ন ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা, চলছে ডিঙি। জল তো প্রচুরই বাড়ছে। তো ঘাটালবাসীর ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে কি, সারাদিন বৃষ্টি হলেই মনে হচ্ছে এই বুঝি রাস্তা ডুবে গেল। তো যাতায়াতের প্রচন্ড সমস্যা হচ্ছে। যারা রেগুলার যাতায়াত করেন, চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন দোকানে বা স্টুডেন্ট, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও ফুঁসছে নদী। নদীর জল চাষের জমিতে। বর্ষাতে ধান হয়নি, আর হালি ধান বন্যায় ডুবে গেছে, আর আমরা চাষি কিছুই পাচ্ছি না। কি জলে ডুবছে? জলটা কোথা থেকে আসছে? জলটা হচ্ছে বন্যার জল, ওই আমাদের শিলাবতী নদীর জল, বাঁধও বাঁধা হচ্ছে না। তা ধান তো সম্পূর্ণ ডুবে যাবে। হ্যাঁ, ধান এখন পুরো নষ্টের মুখেই চলে গেছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কয়েকদিনের টানা বৃষ্টিতে চাষের জমিতে জল, জলের তলায় পটল, ওল। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার দুর্গানগর দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী। এই নদী বাঁধে ধস, আতঙ্কে বাসিন্দারা। আজকেরই সকালে জল ঢুকতো, আমরা সবাই এসেছি, এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা বাঁধটাকে কোনো রকম হালকা করে মেরামতি করেছি। রাত্রে হয়তো জল ঢুকলে ঢুকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দোসর ভুটান থেকে বয়ে আসা নদীর জল। ফুঁসছে রায়ডাক, তোরসা, সংকোষ। আলিপুরদুয়ারের কুমারগ্রামে একাধিক চা বাগান এলাকায় ভাঙন। নিউজ 18 বাংলা।